মামলাটা গ্রহণ করুন, বিচার করুন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করুন। একের পর এক যখন সন্ত্রাসী হামলা চলছে সরকার দলীয় সংগঠন দ্বারা, তখন সেই সন্ত্রাসী হামলার মদদ দেওয়ার মাধ্যমে, বিচার না করার মাধ্যমে, নীরব থাকার মাধ্যমে মূলত তিনি সেই সন্ত্রাসী হামলারই নীরব সম্মতি জ্ঞাপন দিয়ে যাচ্ছেন। যে নীরব সম্মতির কারণে ছাত্রদল একের পর এক বেপরোয়া কার্যক্রম শুরু করেছে, একের পর এক সংঘাতমূলক কার্যক্রম শুরু করেছে, সন্ত্রাসীমূলক কার্যক্রম শুরু করেছে। মামলাটা গ্রহণ করুন, বিচার করুন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করুন। এই জন্য আপনাদের বেতন দেওয়া হয়েছে। আপনাদেরকে কোনো শাসক হওয়ার জন্য বা কোনো রাজা হিসেবে বা কোনো মালিক হিসেবে আপনাদের বসানো হয় না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা আমাদের কর্মচারী, আপনারা আপনাদের এই খেটে খাওয়া কৃষক শ্রমিকদের ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয়। আপনারা আমাদের নিয়োগকৃত কর্মচারী হিসেবে কর্মচারীর মতো আচরণ করুন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আচরণ করুন। যদি সেটি না করে প্রভু হতে চান, তাহলে এর ফলাফল পরিণতি ভালো বয়ে আনবে না। আমরা আমাদের মামলা না নেওয়ার প্রতিবাদে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আপনারা দেখেছেন লিগ্যাল নোটিশ ইতিমধ্যে আমরা পাঠিয়েছি এবং 5টা জায়গায় আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি যে তারা কেন মামলা নেয় নাই, এবং সেই বিস্তারিত কারণগুলো আমরা এখানে লিখে আইন অনুযায়ী, আইনের যে বিষয়গুলো রয়েছে সেই অনুযায়ী আমরা আইনি পদক্ষেপের দিকে এগিয়েছি। এবং তারা যদি লিগ্যাল নোটিশ পাওয়ার পরেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। আমাদের সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত। বৃষ্টি আসতেছে, এই জন্য আমরা আমাদের সংবাদ সম্মেলন